বাইরে গেছিলাম, আরেকটা কাজ পেয়েছিলাম। সেখানে কাজ থেকে এসে শুনি যে আমার বাসায় নাকি সেই দোকানদার আবারও ওই 10,000 টাকার জন্য এসেছিল। এসে আমার বাবাকে বলছে, আমি আর আপনাদেরকে কোনো খরচ দিতে পারবো না, আমার টাকা আমাকে দিয়ে দেন। সেই দোকানদার খুব বাজে ছিল, আমার বাবার সাথে মারামারি অবধি হয়ে গেছিল। আমি বাসায় আসার পর সেই রাগে বাবা আমাকে একটা বড় মোটা লাঠি দিয়ে খুব জোরে জোরে মারে, আঘাত করে। যে আঘাত আমি সহ্য করতে পারতেছিলাম না। আমার সৎ মা সহ আমার বাবা বলে, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, এখান থেকে চলে যা। তারপর আমি শূন্য পকেটে যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় বেরিয়ে পড়ি। বিকেল বাজে 4টা। কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। মানি ব্যাগের মধ্যে 500 টাকাই ছিল, যেই কাজটা করতে গিয়েছিলাম সেই কাজটার টাকা। খুব ক্ষুধা লেগে গিয়েছিল, তো বাইরে একটা হোটেলের মধ্যে খাইলাম। হোটেলে খেয়ে দিয়ে কয়েকটা বন্ধুকে ফোন করলাম, ফোন করে বললাম যে দোস্ত দেখ, আমি এখন বাসায় নেই, বাসা থেকে বেরিয়ে আসছি, কই যাব কি করব কিছু বুঝতেছি না, আমাকে ঢাকা যাওয়া লাগবে, আমাকে কিছু টাকা দিতে পারবি? তো সেই বন্ধুগুলো আমাকে বললো যে ঠিক আছে, সন্ধ্যার পরপর দিব। 8টা পার হয়ে গেছে, রাত 8টা, সেই বন্ধুগুলো আর ফোন ধরে নেই। এমন বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। কি করব কিচ্ছু বুঝতেছিলাম না, চুপচাপ এক জায়গায় বসেছিলাম। 4-5 ঘন্টা কেটে গেল, কোথাও থেকে টাকা ম্যানেজ করতে পারি নাই। কোথায় থাকবো সেই আস্তানাটাও আমার নাই। আমি কোনো পরিচিত মানুষের কাছেও যাই নাই, কারণ আমার বিপদে কেউ আমার পাশে নাই। তারপর বেজে গেল 12টা পার হয়ে 1টার কাছাকাছি, রাত 1টা। কোনো উপায় না পেয়ে আবারও ফেসবুকে লাইভে গেলাম। ফোনের মধ্যে চার্জ ছিল 17%, চার্জারটা নিয়েও বের হয়ে আসি নাই। আর আমার বাবা আমাকে একটা বারের জন্য কল দেয় নাই যে আমি কোথায় আছি, যে আমি কোথায় আছি, কেমন আছি, খাইছি কিনা। সো তারপরে লাইভে গেলাম, রাত 1:30টার সময় লাইভে গেলাম। গিয়ে সবাইকে বললাম যে দেখুন, আমি আসলে বাসা থেকে বেরিয়ে আসছি, আসলে আমার হেল্প দরকার, বা আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা বিক্রি করব, কেউ কি নিবেন? বিশ্বাস করুন, এই লাইভটা থেকে বের হয়ে আসার পর কারো কাছে হেল্প পাইনি। অনেকেই হেল্প করতে চেয়েছিল, কিন্তু তাদের সাথে কথাও বলতে পারিনি। আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল। রাত 2টার সময় বসেছিলাম, এক চাচা এসে আমাকে বলে, তোমার বাসা কোথায়, তোমাকে তো এই এলাকায় কখনো আগে দেখিনি। এরপর আমি সেই চাচাকে সবকিছু বললাম। বলার পর সে বলল, তুমি আমার বাসাতে চলো, সমস্যা নাই, আমার ছেলে মেয়ে নাই, তুমি থাকতে পারবা, সমস্যা নাই, আজকে রাতটা থেকো। আমি বললাম যে চাচা, আজকের রাতটা তুমি আমাকে থাকার ব্যবস্থা করে দেন, আমি কালকেই কোনো না কোনো একটা ব্যবস্থা করে ঢাকা চলে যাব। সো তারপর আমি সেই বাসায় আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পর আমি কেমনে কি করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। ঢাকা যাব কিভাবে, সেই গাড়ি ভাড়াটাও আমার নেই। অনেককেই নক করার পর বললাম যে আমাকে আসলে গাড়ি ভাড়া অন্তত ঢাকা যাওয়ার জন্য 2,000 টাকা দিতে পারবেন, গাড়ি ভাড়া আমি আপনাকে দিয়ে দিব আমার ফেসবুকের পেমেন্টটা বের হলে। সো তখন অনেকের কাছেই হেল্প চাইছি, পাইনি। এরপরে সেই বাসাতেই প্রায় 2-3 দিন পার হয়ে গেল, কিন্তু আমি ঢাকা যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারলাম না। সেই সেই চাচার ব্যবহার অনেক ভালো ছিল, যার বাসায় আমি আশ্রয় নিয়েছিলাম। সে আমাকে কিচ্ছু বলেনি, এবং কি আমাকে খাওয়ার জন্য ডাকতো। কিন্তু আমার খুব না খারাপ লাগতো যে একজনের বাসায় আশ্রয় নিলাম, তার মাথার উপরেই ভর করে আছি, তারটাই খাচ্ছি, মানে এটা কেমন যেন লাগতেছে আমার কাছে। হ্যাঁ, সো না, আমি আমার আইডিটাও বিক্রি করতে পারতেছিলাম না, এবং কি আমি কি করব, আমার মাথা কোনো কিছুই কাজ করতেছে না। সো 2 দিন পার হয়ে গেল, আমি কোনো কিছুই ব্যবস্থা করতে পারতেছিলাম না যে আমি কি করব। ঠিক সেই সময় আমার বাবা কল করে, বাবার ফোনটা রিসিভ করলাম। বাবার ফোনটা রিসিভ করার পর ভেবেছিলাম বাবা হয়তো আমাকে বাসায় ডাকবে, কিন্তু বাবা আমাকে ডিরেক্ট বলল, দোকানদারের যে 10,000 টাকা পায়, সেই 10,000 টাকা দিয়া কই যায় মরবি মর, দোকানদারের 10,000 টাকা দিয়ে যা। এরপরে আমি কান্না শুরু করলাম, বাবাকে বলছি যে ঠিক আছে আমি দেখতেছি। এই কথা বলে আমি ফোনটা কেটে দিছি। আসলে আমার মা আমার মা ছাড়া আমার দুনিয়াতে কেউ আপন ছিল না। মানে যেই ভালোবাসার মানুষ ছিল, সেই ভালোবাসার মানুষও থাকে নাই। বিয়ে করার পর বাবাও পরিবর্তন হয়ে গেল। আমি জানি না আমার বাবা কেন এমন হয়ে গেল, অথচ আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি। জানেন, এই দুনিয়াতে না অনেক মানুষের পাশে দাঁড়ায়, অনেক মানুষ অনেক মানুষকে হেল্প করে, কিন্তু আমি অনেকের কাছেই হেল্প চাওয়ার পর তারা আমাকে হেল্প করতে চেয়েও কথা দিয়েও কথা রাখেনি, মানে আমায় হেল্প করেনি। আমি তাদেরকে বলেছিলাম, দেখুন আমার বর্তমান পরিস্থিতিটা খারাপ, আমি যখন ভালো জায়গায় যাব, আমি যদি আপনাদের কারণে আমার এই বিপদের সময় যদি আমার উপকার হয়, দেখুন আমি আপনাদেরকে কোনোদিনও ভুলতে পারবো না। আপনারা জীবনে যাই চাইবেন, আমি আপনাদের জন্য জীবন দিয়ে দিতেও রাজি আছি, বাট আমায় অন্তত এই বিপদটা থেকে হেল্প করুন প্লিজ। আমি জাস্ট 10,000 টাকা বাসায় দিতে চাই, আমাকে 10,000 টাকা ধার দেন, আর 2,000 টাকা ধার দিবেন, মানে 12,000 টাকা ধার দিবেন। আমি কোনো রকম করে ঢাকায় যাব, আর এই টাকাটা আমি বাসায় পাঠিয়ে দিব। আমি 4 দিন থেকে এক কাপড়ে আছি, আমার পকেটে একটা টাকাও নাই, কি করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। সো এখন অবধি কেটে গেল প্রায় 4 দিনের মতো, কেউ হেল্প করলো না বা কেউ পাশে থাকলো না। আসলে এই দুনিয়াটা না স্বার্থপরে ঘেরা। মানুষ অনেকেই প্রশ্ন করে, অনেকেই জিজ্ঞেস করে কি হইছে আপনার, তাদেরকে সবকিছু বলার পর, শেয়ার করার পর, যখন
তারা বলে যে ও আপনার হেল্প দরকার, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তারপরে কেউ আর খোঁজ খবর রাখে না। আসলে এই দুনিয়াটায় না, আপনার মা ছাড়া আপনার পাশে কেউ থাকবে না, বা কেউ আপনাকে আপন মনে করে আপনার পাশে এসে দাঁড়াবে না। কিন্তু মাটাই যদি না থাকে দুনিয়াতে, তাহলে চতুর্পাশে অন্ধকার হয়ে যায়। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি, আমার পাশে কেউ নেই, শূন্য পকেটে কেউ যে পাশে থাকে না, এটা আসলে আমি এখন বুঝতে পারলাম। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। এটাই হলো বাস্তব জীবনের গল্প। এমন একটা সিচুয়েশনে যদি এমন একটা ছেলে এরকম একটা বিপদে পড়ে, আপনি কি তার পাশে থাকবেন না বলুন? সেই ছেলেটা তো আর্নিং করে, তাই না? সেই ছেলেটার মেধা আছে, প্রতিভা আছে, কেন আপনি কি তাকে হেল্প করতে পারেন না? দেখুন, সব মানুষ কিন্তু সমান হয় না। ওই যে কথায় আছে না, তেলে চুলে তেল দিতে জানে। যারা আসলেই কোনো বিপদে পড়ে না, নাটক করে, ঝামেলা করে, অনেক ঝামেলা টামেলা করে মানুষের কাছে টাকা টুকু চেয়ে নেয়, তাদেরকে সবাই না প্রাণ খুলে দেয়। কিন্তু সত্যিকারের বিপদে কাউকে পাশে পাওয়া যায় না। বাস্তবতা খুব কঠিন। তো বলুন, এই বাস্তব গল্পটি কেমন লাগলো? জানি না আপনারা পুরো গল্পটি শুনছেন কিনা, তবে এমন একটা সিচুয়েশনের মধ্যে বর্তমান আমি পড়ে আছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। যদি কখনো আমার টাকা পয়সা হয় না, তাহলে আমি বিপদে সেই মানুষদের পাশে থাকবো, যেই মানুষেরা পরিস্থিতি শিকার, যেই মানুষদের আপন বলতে কেউ নেই, কেউ পাশে থাকতে চায় না, সেই রকম মানুষদের পাশে আমি দাঁড়াবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।